পড়ো। আল আসমাউল হুসনা। الأسماء الأسماء الحسنى আল আসমাউল হুসনা। الأسماء الحسنى الحسنى আল আসমাউল হুসনা। الأسماء الحسنى হ্যাঁ, নুবাইদ ইসলাম বলো দেখি। الأسماء الحسنى তানিশা বলো দেখি। মুশফিকুর রহমান বলো দেখি। হাদিসটি বলবো? না, এই যে যেটা আমি বললাম, আল আসমাউল হুসনা। আল আসমাউল হুসনা। হ্যাঁ। ইমারা নারমিন। الأسماء الحسنى মারুফ ইসলাম। الأسماء الحسنى হ্যাঁ, এই তো মোটামুটি মাশাআল্লাহ সবার হয়ে গেছে। আল আসমাউল হুসনা। الأسماء الحسنى الحسنى বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله بسم الله الرحمن الرحمن الرحيم الرحيم هو الله الذي لا إله إلا هو. والله الذي الذي لا 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 إله إله إلا إلا هو 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 الرحمن الرحيم. هو هو الرحمن الرحيم الرحيم هو الله الذي لا إله إلا هو. هو الذي هو لا الذي لا إله إله إلا إلا هو الله الرحيم هو الرحمن الرحيم. هو الرحمن الرحمن الرحيم الرحيم هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم. هو هو الذي لا هو الله إله الذي الذي إلا لا لا هو إله إله إلا الرحمن هو الرحيم هو الرحمن الرحيم هو الله الذي هو هو الله الذي الذي هو الله الذي هو والله الله الذي الذي هو الله الذي هو هو الله الذي الذي هو الله الذي هو الله الله الذي الذي لا إله لا لا إله إله لا إله لا لا إله إله هو الله الذي لا إله والله الله الذي لا الذي الذي لا إله هو الله الذي لا إله هو والله الله الذي الذي لا إله الله الذي هو الله الذي لا إله والله الذي لا إله الرحيم إلا هو الرحمن الرحيم. إلا إلا الرحمن الرحمن الرحيم الرحيم এই রহমানুর রহিম, হ্যাঁ, ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আবার নেই বলবা না, এখানে হুয়ার রহমানুর রহিম। ইল্লা হুয়ার الرحمن রহমানুর রহিম। هو إلا الرحمن الرحيم হুজুর, আবার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। হুজুর যে এখানে সবগুলো নামের শেষে তানবিন আছে, তো এর কিভাবে পড়া যাবে? আপনার হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল, এভাবে পড়া যাবে?
হ্যাঁ হ্যাঁ, পড়া যাবে, ঠিক আছে হুজুর। এইভাবে পড়া যাবে, কিন্তু আমরা এটা একটা প্রত্যেক লাইন একসাথে পড়লে তখন একটা তারতিব থাকে এবং মিলানো থাকে, যার কারণে মুখস্থ রাখা সহজ হয়। অনেক সময় এটা মুখস্থ থাকে, এক একটা প্যারা প্যারা আলাদা আলাদা হয়ে যায়। কিন্তু যদি একেবারে সবগুলো একসাথে মিলিয়ে পড়ি, তখন দেখা যাবে কিছুদিন পরে আমার মনে হবে যে এটা তো আমি ভুলে গেছি, এরপরে কি। কিন্তু যখন এক একটা লাইন আলাদা আলাদা থাকবে, তখন আমার একটা লাইন মুখস্থ হলে, তখন একটা লাইনের শুরুটা মনে হলে পুরো লাইন মুখস্থ হয়ে যাবে। এটা মুখস্থর সুবিধার্থে এবং বেশি দিন যেন মুখস্থ থাকে, আমার সব সময় মুখস্থ থাকে, সেই সুবিধার্থে এইরকম আলাদা আলাদা লাইন করা হয়েছে, ঠিক আছে। জি হুজুর। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা هو الله الذي لا إله إله ইল্লা হুয়ার রাহমানুর রহিম। إلا هو إلا الرحمن الرحمن الرحيم. الرحيم. هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم. هو الله هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو لا إله إلا هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم. الله لا إله الرحمن الذي لا إله إلا هو الرحمن الرحيم. কে বলতে পারবে দেখি, বলো দেখি একজন। দেখে দেখে আমি বলি أستاذ علي হ্যাঁ بولي বলো দেখি। والله الذي لا إله إلا هو الرحمن الرحيم. হ্যাঁ নামিরা বলো দেখি। هو الله الذي لا إله إلا هو الرحمن إلا هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم রহমানুর রহিম। الرحمن الرحيم হ্যাঁ তানিশা বলো দেখি। هو الرحمن الرحيم বোঝা গেল না তো। هو আবার বলবো হ্যাঁ هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم أستاذ علي بولي হ্যাঁ নুসাইবা বলো দেখি। هو الله الذي لا إله إلا الله إله إلا هو الرحمن الرحيم. হ্যাঁ মুশফিকুর রহমান বলো দেখি। والله الذي لا إله إلا هو الرحمن الرحيم হ্যাঁ উম্মে আমার আম্মারা বলো দেখি। هو الله الذي لا إله إلا الله الرحمن الرحيم. ইল্লাল্লাহ না, ইল্লা হুয়ার রহমানুর রহিম। إلا إله إلا الله هو الرحمن الرحيم. আহনাফ সাদিক। هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم. হ্যাঁ মাহাথির বলবা দেখি, বলো দেখি। আচ্ছা কে বলবে আর, ফাতিন তাজওয়ার। هو الله الذي لا إله
الرحمن الرحيم হ্যাঁ, ইমারান আর মিম। هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم মারুফ ইসলাম বলো দেখি। هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم রহমানির কেন বলবা, ফোন লাগবে? রহমানুর রহিম। আমিনা ইসলাম। هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم হ্যাঁ, নুবায়েদ ইসলাম। ধীরে ধীরে বলছি একবার। ও বলেছো, আচ্ছা। আর কে বাকি আছো বলো দেখি। ওস্তাদ আমি। হ্যাঁ বলো। هو الله لا إله إلا هو বোঝা গেল না তোমারটা। আচ্ছা, ওয়াফিয়া ইসলাম বলো দেখি। هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم হ্যাঁ, আস্তে আস্তে বলবা একটু। হ্যাঁ, এখন সবাই পড়ো। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। والذي لا إله إلا هو الله هو والرحمن الله الذي لا إله إلا الله هو الرحمن الرحيم الرحيم তোমরা দুইটা জিনিস ভুল করতেছো। কেউ কেউ বলতেছো ইল্লাল্লাহু আর রহমানুর রহিম, তো ইল্লাল্লাহ না, ইল্লাহু আর রহমানুর রহিম। আবার কেউ ভুল করতেছো, রহমানির বলতেছো, নূর না বলে। ঠিক আছে, বিসমিল্লাহর মতো বলতেছো। হ্যাঁ, তো এই দুইটা জিনিস খেয়াল রাখবে সবাই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। والله الله لا الذي لا إله إله إلا إلا هو هو الرحمن الرحمن الرحيم الرحيم এর পরের লাইন আমরা পড়ি। হ্যাঁ, এখন এই যে এই লাইন পড়বো আমরা। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল। পড়ো। الملك القدوس الملك السلام المؤمن আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। الملك القدوس السلام المؤمن আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। المهيمن العزيز الجبار المتكبر عزيز المتكبر আল মালিকুল কুদ্দুসুস সালামুল الملك الملك القدوس القدوس السلام السلام মুমিনুল মুহাইমিনুল মুমিনুল মুহাইমিন المهيمن মুমিনুল মুহাইমিনুল মুমিনুল মুহাইমিন المهيمن আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। عزيز الجبار المتكبر আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। عزيز الجبار عزيز الجبار المتكبر আল মালিকুল কুদ্দুসুস সালামুল الملك القدوس سلام আল আল মালিকুল কুদ্দুসুস সালামুল الملك القدوس سلام
মুমিনুল মুহাইমিনুল مؤمن المهيمن আজিজুল জব্বারুল মুতাকাব্বির। العزيز الجبار المتكبر এবার পুরোটা পড়বো, হ্যাঁ। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। الملك الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। الملك المتكبر الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. الملك القدوس السلام المؤمن العزيز الجبار المتكبر الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر হ্যাঁ, কে বলতে পারবে এই লাইন? উস্তাদ আমি বলবো। হ্যাঁ, বলো দেখি। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারু মুতাকাব্বির। জব্বারুল মুতাকাব্বির। জব্বারুল মুতাকাব্বির। হ্যাঁ, নুসাইবা বলো দেখি। নুসাইবা। আজিজুল জব্বারুল মুতাকাব্বির। শুরুর অংশ শোনা যায় না নুসাইবার। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। তো মাশাআল্লাহ। ফাতিন বলো দেখি। মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। একসাথে পড়বা, হ্যাঁ। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আচ্ছা, নামিরা বলো দেখি। মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। এই তো মাশাআল্লাহ। উম্মে আমারা। الملك মা পাম নাই। মালিকুল। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر। হ্যাঁ, এখানে আল মালিকু হবে না, হ্যাঁ, হবে আল মালিকু। আল الملك হ্যাঁ। ফারিহা সাফাত। الملك القدوس السلام المؤمن العزيز الجبار المتكبر। হ্যাঁ আমি বলি হ্যাঁ, বলো।
নুবাইদ ইসলাম বলো। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। হ্যাঁ, নাফিম বলো দেখি। নাফিম হাত উঠাইছিল তো। কাজ আমি না ওই যে কালকে আমি না রবিবারের ক্লাসটা করতে পারিনি, রেকর্ড এজন্য দেখো আজকে তো, জয়েন হয়েছি। রেকর্ড দেখে নিবা। হ্যাঁ, এরপরে কে বলবে? উস্তাদ এই এই ক্লাস আসলে কি মানে আসমাউল হুসনা? হ্যাঁ হ্যাঁ, আসমাউল হুসনা, আল্লাহর 99 নাম মুখস্থ, এবং শেষে একটু শেষে হাতের লেখার প্র্যাকটিস হবে একটু। হ্যাঁ ও এটা আল্লাহর নাম 99টা নাম মুখস্থ। হ্যাঁ হ্যাঁ, মুখস্থ। আল আসমাউল হুসনা অর্থ সুন্দর নামসমূহ, আল্লাহ তাআলার সুন্দর নামসমূহ। আচ্ছা। আচ্ছা, আর কে শোনাবে বলো বলো দেখি। জি ওয়াফি হুজুর আমি ইসলাম। হ্যাঁ, আহনাফ সাদিক শোনাবা। জি হুজুর আমি হ্যাঁ বলো। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر তোমার নেটওয়ার্কের প্রবলেম মনে হয়, শোনা গেল না। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر হ্যাঁ, এরপরে মাহাথির শোনাও দেখি। আচ্ছা, তানিশা শোনাও দেখি। আমাদের কয়টা পর্যন্ত ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, কয়টা পর্যন্ত ক্লাস হবে? 3:30 পর্যন্ত ইনশাল্লাহ। আচ্ছা, এরপরের লাইন পড়ি। হ্যাঁ, আমরা এখন দেখো, এই যে এবার আমরা পড়বো এই লাইন, ঠিক আছে? এইটা পড়ো। আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হার। পড়ো দেখি। শোনা যায় না আমার কথা? জি উস্তাদ একটু উস্তাদ একটু কম কম শোনা যায়, মানে সাউন্ড একটু বাড়াইলে ভালো হয়। আচ্ছা, দেখো। আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হার। الخالق البارئ المصور الغفار القهار الخالق البارئ المصور الغفار القهار. الخالق খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হার। القهار الخالق البارئ المصور الغفار القهار. الخالق البارئ المصور الغفار القهار الخالق البارئ المصور الغفار القهار. হ্যাঁ, পড়ো দেখি, তোমরা নিজেরা কয়েকবার পড়ো দেখি এটা। হ্যাঁ উস্তাদ পড়ো। এই লাইনটা আবার একটু বলবেন, আমার না আল ওই যে الخالق البارئ المصور الغفار القهار.
الخالق البارئ الخالق المصور البارئ المصور الغفار القهار الخالق البارئ المصور الغفار القهار الخالق الغفار القهار الخالق البارئ المصور الغفار القهار الخالق البارئ المصور الغفار القهار হ্যাঁ, কে বলতে পারবে দেখি এবার? উস্তাদ আমি বলি, হ্যাঁ, বলো দেখি। আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হার। হ্যাঁ, নুসাইবা বলো দেখি, হাত উঠাও। নুসাইবা বলো দেখি। الخالق البارئ المصور الغفار القهار হ্যাঁ, উম্মে আম্মারা। الخالق البارئ المصور الغفار القهار হ্যাঁ, নাফিম। القارئ البارئ المصور القهار القهار হ্যাঁ, মুসাউবিরুল গফফারুল কাহ্হার। হ্যাঁ, مصور الغفار القهار তানিশা বলো দেখি। القارئ البارئ المصور الغفار القهار হ্যাঁ, ফাতিন বলো দেখি। الخالق البارئ المصور الغفار القهار হ্যাঁ, ফারিহা সাফাত বলো দেখি। الخالق البارئ المصور الغفار القهار আমি আহনাফ বলি আহনাফ সাদিক। الخالق البارئ না আল্লাহ যেটা বলতেছেন যেটা নেটওয়ার্কের প্রবলেম الخالق البارئ المصور الغفار القهار হ্যাঁ, নামিরা। الخالق البارئ المصور الغفار القهار উবাইদ ইসলাম। الخالق البارئ المصور الغفار القهار ওয়াফিয়া ইসলাম। الخالق البارئ المصور الغفار القهار মাহাথির। আচ্ছা, আর কেউ শোনাবা? হ্যাঁ, শোনাও দেখি। الخالق البارئ المصور الغفار القهار হ্যাঁ, আর কে শোনাবা? আচ্ছা, ঠিক আছে, তাহলে এরপরে আমরা এরপরের লাইন পড়ি। হ্যাঁ, ওস্তাদ তিনটাই থাক, হ্যাঁ হাতে লেখার ক্লাস দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে তাহলে। তোমরা তো অনেকেই লেখা জমা দাওনি। যেটা আমি দিয়েছি আমি দিয়েছি। আর হ্যাঁ আমি অনেকে জমা দাও নাই। দেখি আর আমি অনেকে দিয়েছো, অনেকে জমা দাও নাই, যেন সবাই জমা দিবে, ঠিক আছে ইনশাল্লাহ। লেখা না লেখলে কিন্তু আরবি ভাষা পড়ে কি মজা পাওয়া যাবে? তোমাদের অনেক কি করতে হয়, হোমওয়ার্ক করতে হয়, তাই না? ওকে। আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাও? জি উস্তাদ, দেখা যাচ্ছে। একটু জুম আউট করলে ভালো হ্যাঁ, জি স্যার একটু জুম আউট করলে ভালো হবে বেশি বড় দেখা যাচ্ছে বেশি বড় দেখা যাচ্ছে। জি একটু মানে জুম আউট করলে ভালো
এখন ঠিক আছে, এখন দেখা যায়। আর আচ্ছা, তাহলে আজকে আমরা শিখবো যেটা, আবার কি বেশি বড় হয়ে গেল নাকি? এই যে দেখো, এখানে দদ, সদ এবং দদ, সদ এবং দদ, ঠিক আছে? ডট তো সদ, বদ, এটা শুরুতে কিভাবে লিখতে হবে, মাঝে কিভাবে লিখতে হবে এবং শেষে কিভাবে লিখতে হবে। সদ যখন আমরা শুরুতে লিখি তখন কিভাবে লেখা যায়, মাঝখানে যখন লিখি তখন কিভাবে হয়, এবং শেষে সদটা কিভাবে লেখা যায়, ঠিক আছে? তো এটা আমরা লিখবো কিভাবে। এই যে দেখো, সদ যখন আমরা শুরুতে লিখবো তখন এইরকম ভাবে লিখবো। লেখার সময় আমাদের শুরুটা করতে হবে এই যে এখান থেকে। এই যে দেখো, এই যে সদের যেটা দেখতেছে, এই যে শুরু, এখান থেকে আমাদের শুরু করতে হবে এইরকম ভাবে। এই যে এখানে লিখতে হবে, তাহলে হবে কি সদ, ঠিক আছে? তাহলে দেখো, জি এমনি তো সদ আমাদের এইরকম আচ্ছা, তাহলে এই যে এখানে যে সদটা আছে এটা কিভাবে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এখান থেকে এরকম ভাবে শুরু হয়েছে। আর এই যে এরকম ভাবে দেখো কিভাবে শুরু। উস্তাদ, হ্যাঁ, সাউন্ড খুবই কম শোনা যাচ্ছে। খুবই কম। জি ওস্তাদ, খুবই কম। কি উস্তাদ? আমি তো ভালোই শুনতেছি। আমাদের সাউন্ড একটু বাড়াই নাও মাইক্রোফোনের। তা এখন ভালো করে শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে এখন শুনতে পাচ্ছো ঠিক মতো? জি জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, দেখো, জি এখন শোনা তাহলে এই যে সদ লেখার জন্য আমরা শুরু করব এই দিক থেকে, ঠিক আছে? এই দিক থেকে শুরু করে এইরকম ভাবে এসে, এই তো ব্যাস, তাহলে আমাদের সদটা শুরু হয়ে গেল। এই যে হবে সদ এইরকম ভাবে, ঠিক আছে? মাউস দিয়ে যতটুকু করা যায় আর কি, কলম দিয়ে আরো সুন্দর হইতো, ঠিক আছে? তাহলে আমরা শুরু করব কোথায় থেকে? শুরু করব সবসময় এই যে এখান থেকে, এখান থেকে শুরু করে এইরকম ভাবে ঘুরিয়ে এই নিয়ে আসবো। তাহলে এটা হবে আমাদের কি সদ, এটা হ্যাঁ। জি আমাদের শুরুর সদ হবে। আর যখন আমরা মাঝের সদ লিখব তখন আমরা এই যে এইরকম ভাবে, প্রথমে তো আগে এইদিকে থেকে দাগ আসবে, এরপরে একই রকম ভাবে এই যে এখান থেকে এইরকম ভাবে আমাদের সদটা উঠবে, এই যে, ঠিক আছে? তাহলে এটা এই যে মাথা, আবার এই যে এরকম ভাবে যেটা যেখানেই হোক সবসময় এখানে এসে থেমে গিয়ে এরপর এখান থেকে আমাদের সদটা হবে, এই যে সদ, এরপরে এই যে এটা, এই। তাহলে আমরা মাঝের সদ যখন লিখব তখন আগের থেকে আমরা একটা টান কি করব দিয়ে নিব, আগের যেই রকম ভাবে ছিল ঠিক সেই রকম ভাবে। আগে যদি নুন থাকে বা আগে হচ্ছে ধরো আমাদের জিম আছে আগে, তাহলে আগে এরকম ভাবে জিম, এরপরে এই যে এখানে নিয়ে এসে এরপরে এখান থেকে আমরা কি করব সদ লিখব, ঠিক আছে? বুঝে আসছে কোথা থেকে আমরা শুরু করব সদ লেখা? জি হুজুর। হ্যাঁ। তোর আর শেষের সদ যেটা থাকবে সেটা হচ্ছে এই যে এরকম ভাবে এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো এটার জন্য আমরা কি করব, শেষের ওই যে একই রকম শুরুর আগে একটা কারোর সাথে লেগে থাকবে, মোরাক্কাব হয়ে থাকবে, এরপর শেষে এসে আমরা এইরকম ভাবে লিখতে পারি, এইরকম ভাবে। এই যে এটা একটু বড় করে দিয়ে দিব, শেষের মাথাটা কি করব আমরা একটু বড় করে দিয়ে দিব, তাহলে দেখতে আমাদের সুন্দর লাগবে। যেমন এই যে এখানে বা দু, এই যে বা দু, এই বা দু। তো এই যে দদের এই শেষের যে ইয়াটা, এটা যদি আমরা একটু বড় করে দিই তাহলে দেখতে কি লাগবে, আর একটু বেশি সুন্দর লাগবে, ঠিক আছে?
তাহলে জি জি সদ যখন আমরা শুরু করব, শুরু করার সময় নিচে একটু সামান্য একটু রেখা রেখে এরকম ভাবে আমরা শুরু করব, হ্যাঁ, এরকম ভাবে সদ শুরু হবে। ব্যাস, এটাই সদ। এরপরে তো তার সাথে আর একটা কোনো মুরাক্কাব অক্ষর হবে, অথবা এরকম ভাবে এসে ব্যাস র হবে, অথবা এরকম ভাবে এসে আরেকটা বা হবে, এরকম ভাবে ধরো সব্বা, এরকম বিভিন্ন কিছু হইতে পারে। ঠিক আছে। আর মাঝেরটা যেটা, সেটা ওই একই রকম, যে প্রথমে আগে শুরুর একটা দাগ আসবে, এরপরে আমরা এখান থেকে এই জিনিসটা লিখব। এই প্রথমে আগে একটা দাগ, এরপরে এই যে এটা দাগ শুধু না, এটা যে কোনো অক্ষর হইতে পারে, মুরাক্কাবের যে কোনো অক্ষর, বা, তা, থা, এরপরে জিম, খ, হা, যেগুলো মুরাক্কাবের অক্ষর আছে, সিন, শিন। ধরো আগে সিন হইলো, সিন, এরপরে মাঝখানে আমাদের দদ লিখতে হবে বা সদ লিখতে হবে, তখন এইরকম ভাবে আমরা লিখলাম। এরপর শেষে আমাদের জিম লিখতে হবে, তাহলে এখানে এসে এটা জিম লিখে নিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল, এই মাঝখানে দদ লেখা আমাদের হয়ে গেল। ঠিক আছে, তোমাদের বুঝে আসছে? জি 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 ওস্তাদ। আর শেষের জন্য তো এটাই, এই যে এখানে আছেই শেষেরটা কিভাবে, একই রকম। কিন্তু হ্যাঁ, শেষের এই যে মাথাটা যদি, এটা যদি কি করা হয়, একটু লেজটা বড় করে দেওয়া যায়, লম্বা করে দেওয়া যায়, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। ঠিক আছে, লেখার সৌন্দর্য বৃদ্ধি হয়। তো এই জন্য এই তদ বা সদ, এটার মাথাটা এরকম ভাবে লম্বা করে দিব। শুধু সদ দদ না, বরং যখন আমরা সিন লিখবো, এই সিনের সময়ও আমরা আমাদের এই এটা কি করব, এরকম ভাবে বড় করে দিব, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। ঠিক আছে, এই হলো সদ দদ, সদ বা দদ দুইটা লেখার নিয়ম। ঠিক আছে। জি তো এরপরে কি করবা তোমরা, তোমরা হচ্ছে যে এটা অনুযায়ী লিখে নিয়ে আসবা। দেখতে পাচ্ছ এটা? কত নাম্বার পেজ? এটার পেজ নাম্বার 26, 26 নাম্বার পেজ। যে উস্তাদ এখন এটা নিচে এগুলো দেখে দিন হ্যাঁ, লিখে। এখন এই যে এখানে তোমাদের সদ তো হয়তো দদ, এটার সাথে মিলে নেই যাদেরটা, তোমাদেরটা দেখো তো মিলেছে কিনা, সবারটা মিলেছে? হ্যাঁ, সবারই একটু আপনার বইয়ের মধ্যে, সাথে লিখেছে। সবার বইয়ের মধ্যে সদ অধ্যায়টা দেখো। সদ অধ্যায়ের পরে যেটা আছে ওটা মিলাও। সবাই পেয়েছো? স্যার, সবারই সদ আছে না, সদ দদ, ওইখানে হয়তো লেখাটা মিলবে না কিন্তু বাকি সবই মিলবে। ঠিক আছে। হ্যাঁ, আমার সব হয়ে গেছে। জি উস্তাদ কন্টিনিউ করেন, দেখাতে থাকুন। আচ্ছা, তো এই যে দেখো, আমাদের এখানে কিন্তু প্রথমে মস্ক করার জন্য লাইনের শুরুতে একটা কি, আচ্ছা যদি না মিলে তাহলে হচ্ছে তুমি দেখবা যে সদ দদ এগুলোই তো আছে, তাই না? তো ওটাই তোমার বইয়ে যেরকম ভাবে আছে ওই রকম ভাবে তুমি লিখবা। ঠিক আছে। স্যার, আমার এই যে যেখানে হলো এই যে দুইবার করে লেখা আছে না একটা জিনিস, ওইটা ওইখানে একবার করে, যেমন ওই যে প্রথম দুই লাইন আছে না, হ্যাঁ ওই হ্যাঁ, এই যে দুই লাইন, ওই দুই এই লাইন এই দুই আমার লাইন হচ্ছে আমার এক খাতায় লাইন হলো। আছে নাকি? এক হ্যাঁ লাইন। তোমাদের হ্যাঁ, হয়তো এক লাইন আছে, তোমরা এক লাইনে করবে, প্র্যাকটিস করবে। ঠিক আছে, ওইটা মিললেই হবে। আর তো যাদের জল ছাপ বেশি আছে, তোমরা জল ছাপটা বেশি প্র্যাকটিস করবে। প্রত্যেকটাই বলেছিলাম কি আগে জল ছাপ প্র্যাকটিস করে তারপরে হচ্ছে মূলটার মধ্যে লেখা, অথবা রাফ খাতা আগে প্র্যাকটিস করে তারপরে মূল খাতায় লিখবে। ঠিক আছে। আর প্রতিবার লেখার সময় মেন দাগ যেটা, ওটা দেখে দেখে লিখতে হবে যেন বরাবর থাকে। জি আচ্ছা, তো এখানে দেখো এই যে লাইনের শুরুতে এই সদ দেওয়া আছে চারটা, এগুলো কিন্তু কি মোটা কালিতে। ঠিক আছে, এখানে জলছাপের মতো করে না, একদম স্পষ্ট করে। এরপরে এই যে লাইনগুলো ফাঁকা রাখা হয়েছে, এগুলো দেখে দেখে আমাদের কি করতে হবে, লিখতে হবে। আর উপরের দুই লাইনে জলছাপ আকারে দেওয়া হয়েছে, যে আমরা প্রথমে কি করব, এটার উপর মস্ক করব। এই যে এরকম ভাবে ধরে এখানে কি করব, মস্ক করব। এই যে এইরকম ভাবে এখানে কি করব আমরা,
মস্ক করব প্রথমে প্রথমে মস্ক করব। মস্ক করার পরে আমরা হচ্ছে এই যে নিচে এসে এখানে কি করব, এখানে এসে আবার লিখব। যখন এই দুইটা লাইন মস্ক করা হবে বারবার মস্ক করব, প্রয়োজনে তোমরা কলম দিয়ে মস্ক করবে না, এখানে পেন্সিল ব্যবহার করবে, ঠিক আছে? এটার উপরে যখন লিখবা তখন তোমরা পেন্সিল দিয়ে লিখবা। লেখা শেষ হবে যখন এই দুই লাইন মস্ক করা শেষ হয়ে যাবে, পরে তোমরা এটা দেখে দেখে এটার অনুযায়ী এই যে দেখো সদের মাথা কিন্তু কি আছে, এই লাইনের উপরে থাকবে, ঠিক আছে? সদের মাথা এই লাইনের উপরে, এরপরে এই যে সদের নিচেরটা, নিচের অংশ কিন্তু চলে আসবে নিচে, এটা আবার এই যে এই মাথাটা উপরে উঠে যাবে একটু। দেখো এই যে প্রত্যেক জায়গায় এই যে এখানে কিন্তু নিচে চলে আসছে এটা, আবার এই দিকটা উপরে উঠছে, আর মাথাটা কিন্তু পুরোটাই উপরে আছে, লাইনের উপরে আছে। তো আমাদের এই লেখার সময় কি করতে হবে, এটা খেয়াল রাখতে হবে, এই যে এখানে এসে যখন লিখবো তখন আমরা খেয়াল রাখবো যে সদের মাথা যেন উপরে থাকে এবং এটা যেন নিচে থাকে এবং এই মাথা যেন আবার উপরে উঠে যায়। জি হুজুর। ঠিক অনুরূপভাবে এই যে দদ, দদ লেখার ক্ষেত্রেও তোমরা কি করবা, এরকম ভাবেই লিখবা। তো এখানে দেখো স্বাদের ক্ষেত্রে কিন্তু এই যে এটা কিন্তু ছোট করে দেওয়া আছে, আবার দদে এসে কি করা হয়েছে, এই মাথাটা অনেক বড় করে দেওয়া হয়েছে। লেখা একটাই, কিন্তু এখানে স্বাদের ক্ষেত্রে ছোট করে দেওয়া হয়েছে, নুনের মতো করে, নুন যেটা হয় না, এটা হলো নুন। আর এখানে এসে বড় করে দেওয়া হয়েছে, এটা কিসের জন্য, সৌন্দর্যের জন্য, ঠিক আছে? যে যদি একটু আমরা বড় করে দিই, কিন্তু লেখার কিন্তু নিয়ম দেখো, নিয়মটা এই যে দদের মাথা যেটা সেটা উপরে আছে, এটা উপরে আছে, কিন্তু এই যে গোড়া এটা নিচে আসছে, এই মাথাটা কিন্তু আবার এই রেখার উপরে উঠে চলে গেছে, ঠিক আছে? কিন্তু এটা একটু শুধু লম্বা করে দেওয়া হয়েছে, যাতে করে লম্বা করে দিলে একটু দেখতে সৌন্দর্য মানে সুন্দর লাগে, সৌন্দর্যটা বৃদ্ধি পায় লেখার। এই জন্য এখানে কি করা হয়েছে, একটু উপরে উঠিয়ে দেওয়া, একটু লম্বা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এরপরে দেখো এই যে শুরুতে যখন সদ হবে তখন কি হবে, তখন দেখো যখন শুরুতে সদ হবে, সদের এই যে এটা মাথাটা এটা কিন্তু পুরোটাই রেখার উপরে থাকবে, পুরোটাই রেখার উপরে থাকবে, এটা নিচে আসবে না। সব, এরপরে এই যে এখানে এসে সহ, এরপরে সদ, এরপরে হচ্ছে দদ, এই যে এইরকম ভাবে তোমাদের কি করতে হবে লেখার ক্ষেত্রে, খেয়াল রাখতে হবে যে এই যে এখানে হাটা কিন্তু নিচে চলে এসেছে, কিন্তু দাল নিচে আসে নাই, দাল কিন্তু কি আছে, এই রেখার ভিতরে আছে, উপরে আছে। এরপরে এই যে এখানে রটা আবার কিন্তু কি হয়েছে, নিচে চলে এসেছে, রেখার নিচে চলে এসেছে। তো লেখার সময় আমরা কি করব, নিচে নিয়ে আসব। তো এই লেখার সময় কিভাবে লেখে এটা তোমরা জানবা, সেটা হলো এই যে এরকম ভাবে দিয়ে এখানে একটা মাথা রেখে এখান থেকে টানতে হবে, তাহলে কি হয়ে যাবে, টা সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে সোয়াদটা শুরুতে হলে কিভাবে হবে, এইটা এখানে কি করা হয়েছে, সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এই পৃষ্ঠাটা তোমরা কি করবা, আগামী ক্লাসে মস্ক করে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? জি উস্তাদ। আচ্ছা উস্তাজ, তাহলে তো আজকে এই পর্যন্তই নাকি? আর নিচে ওই লাইনটা একটু দেখা দিন, ওই যে সাহেব, আচ্ছা নতুন ওটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে দেখো এটা তো দেখাইলাম, সব সব, এরপরে হচ্ছে এই যে এটা তাহলে দেখো সব, সক, ঠিক আছে? এই যে দেখো পা, পদ, পা, পাটা কিন্তু কি একবারে লাইনের সাথে মিশে হবে। এরপরে কফটা আবার একটু নিচে নামবে, এই যে কফ নিচে নেমে গেল। এই যে কফ, এই পদ, সিন, সবগুলোর ক্ষেত্রেই এই যে নিচের যে এই গোল মাথাটা, এটা যদি তুমি কি করো একটু বড় করে দাও, যেমন এই যে এখানে বড় করে দেওয়া আছে, তাহলে লেখার সৌন্দর্যটা বৃদ্ধি পায়। এরপরে সদ কাফ, এই যে এই মাথা কিন্তু উপরের এটার সাথে থাকবে, এটার উপরে যাবে না। আর মাঝখানে এখানে একটা হামজা দিয়ে দিলাম। এরপরে এটাও কিন্তু কাফ, এটাও কাফ। এটা লিখবা কিভাবে, এটাও এই যে এরকম ভাবে টেনে দিলা, ব্যাস শেষ। এরপরে যে এখান থেকে ধরবা এটা,
ধরে এইরকম ভাবে আসলেই হয়ে যাবে কাফ। ঠিক আছে, এরপরে এই যে এটা সদ লাম, এরপরে সদ মিম। এই যে মিমটা কিভাবে লিখবা দেখো, এই যে সদ মিম। তো মিম লেখার ক্ষেত্রে তোমরা এই যে এখানে দেখো, এখানে দেখাই, এই যে সদ, এই যে এইরকম ভাবে নিয়ে আসো। এরপরে এখানে তুমি কি করে দাও, একটা গোল দিয়ে দাও, তাহলে কিন্তু কি হয়ে গেল, মিম হয়ে গেল। ঠিক আছে, সহজ না? উস্তাদ, হ্যাঁ, জি, এই যে এই কাফের মানে এই কাফটা আবার দেখান। এই যে এই কাফটা এটা, হ্যাঁ, এই যে এই কাফটা। জি উস্তাদ, জি উস্তাদ, এটা। আচ্ছা, এই যে দেখো, হয়েছে সৎটা লিখে কেমনে সর্বশেষ সৎটা লাইনের। এই যে এখানে এসে এরপরে আমাদের রেখাটা এই দিক থেকে আসবে, এসে যে এই দিক দিয়ে গিয়ে এই, মানে আমাদের মাথাটা এটা আগে লিখতে হবে। ঠিক আছে, এই তো হয়ে গেল। এই যে এরপরে এইটা এখান থেকে এসে এই যে এরকম ভাবে এসে মিলে যাবে, হয়ে গেছে সদ কাফ। মাউস জি দিয়ে তো এইরকম ভাবে। এরপরে দেখো এই যে সদ নুন, সদ নুন। সর্বশেষ সৎটা লিখে কেমনে লাইনের। এই যে এটা, জি, হ্যাঁ এটা হচ্ছে সদ ইয়া। ঠিক আছে, এটা শুধু সদ না, বরং এটা হলো সদ, এই যে শুরুর সদ হয়ে গেছে, এরপরে এখান থেকে এই যে ইয়া, এটা হলো ইয়া। ঠিক আছে, এই যে সদ, এই যে এখান থেকে ঘুরে এটা হলো ইয়া, সদ ইয়া। ঠিক আছে, জি আর এরপরে এই যে এটা দেখো সদ হা। হা লেখে কিভাবে, হা লেখাটা শিখো, হ্যাঁ। হাটা লিখবা হচ্ছে এই যে এরকম ভাবে, এই যে এখান থেকে এই টান দিয়ে দিলা, এরপরে এই মাথা থেকে নিয়ে এই যে এখান থেকে উঠিয়ে দিবা, মানে এই যে সদ, দেখো আবার দেখো, এই সদ আর হা, এই যে সদ, এই যে লম্বা উঠে গেছে, এরপরে এখান থেকে আমরা নিয়ে এই যে এইরকম ভাবে এসে এইরকম ভাবে ঘুরিয়ে দিব। ঠিক আছে, তাহলে সদ হা হয়ে যাবে। জি হুজুর। এই যে উপরের রেখা থেকে আমরা উপর থেকে নিয়ে আসবো, নিয়ে এসে এই যে এইরকম ভাবে উঠিয়ে দিব। ঠিক আছে, এই যে এইরকম ভাবে উঠিয়ে দিব, তাহলে আমাদের কি হয়ে যাবে, সদ হা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে সদ লাম, সদ এই যে লাম আলিফ, পরে দিয়ে দিব, আলিফটা পরে আমরা দিয়ে দিব, এই আলিফ সলা। তো এরকম ভাবে এই লেখাটা তোমরা কি করবা, লিখে আনবো। লিখে নিয়ে আসবে, এটা গ্রুপে জমা দিয়ে দিবা। ঠিক আছে, যার যার গ্রুপে শেষে জমা দিয়ে দিবা। জি হুজুর। স্যার শুধু এই এক পেজ? হ্যাঁ, এক পেজ। উস্তাজ ঠিক আছে তাহলে। ওকে। জি হুজুর, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, সবাই লিখে জমা দিবে এবং মুখস্থ করবে, ঠিক আছে? ওয়ালাইকুম